গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ স্পেস অর্থাৎ ইসরো থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন ধরনের পোস্টের জন্য। এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ স্পেস ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে বেঙ্গালুরু থেকে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট মেমো নাম্বারটি শো করছে, ডেটেড 10ই ফেব্রুয়ারি 2024 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে, অর্থাৎ এটা কিন্তু দুদিন আগে নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে যে সমস্ত পোস্টগুলোর উপর ভ্যাকান্সি ছাড়া হয়েছে সেগুলো আমরা দেখব। রিক্রুটমেন্ট অফ সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার, এসসি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি, কুক, ফায়ারম্যান, হেভি ভেহিকেলস ড্রাইভার, লাইট ভেহিকেলস ড্রাইভার, এই সমস্ত পোস্টের উপরে ভ্যাকান্সিগুলো কিন্তু মেনশন করা হয়েছে। এবার ভ্যাকান্সি অনুসারে ডিটেলস বিষয়গুলো আমরা আজকে দেখে নেব কোন পোস্টে কী লাগবে। প্রথম যে পোস্ট সেটা হচ্ছে মেকাট্রনিক্স। এখানে দুটো শূন্যপদে ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে আপনাদের এমই বা এমটেক থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। মোড অফ সিলেকশন রিটেন টেস্ট হবে, কম্পিউটার টেস্ট হবে, ইন্টারভিউ হবে। নেক্সট পোস্টগুলো আমরা দেখে নেব এক এক করে। পরের পোস্ট হচ্ছে এখানে মেটেরিয়াল সায়েন্স, জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে একটা। প্রত্যেকটিরই কিন্তু কোয়ালিফিকেশান দেখে নেবেন। ইলেকট্রনিক্স, মেকানিক অর্থাৎ এই সমস্ত জিনিসের উপরে কোয়ালিফিকেশান থাকতে হবে। ম্যাথমেটিক্স যেটা বলা হয়েছে জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি একটা। এমএসসি থাকতে হবে বা গ্র্যাজুয়েশন যদি থাকে ম্যাথমেটিক্সের উপরে 65% মার্কস নিয়ে তবে আবেদন করতে পারবেন। আর এটার জন্য নিচের দিকে চলে আসবো, ফিজিক্সের উপরে ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরি একটা। এই ফিজিক্স নিয়ে এমএসসি বা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, 65% মার্কস নিয়ে আবেদন করতে পারবেন। এবার চলে আসবো তার পরের পেজে। এখানে চলে আসবো ইলেকট্রনিক্স, মেকানিক, টেকনিশিয়ান, পাওয়ার, ইলেকট্রনিক্স এই সমস্ত পোস্টের উপর ভ্যাকান্সি আছে। 63টি শূন্যপদ আছে এখানে আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা ভ্যাকান্সি আছে। কোন ক্যাটাগরি কতগুলো ভ্যাকান্সি সেটা এখানে মেনশন করা আছে, এখান থেকে আপনারা সেটা দেখে নিতে পারেন। এবার প্রত্যেকটা পোস্টের জন্য যে পোস্টে করবেন সেই ট্রেডের উপরে আপনাদের ডিপ্লোমা বা ডিগ্রি কোর্সগুলো থাকতে হবে। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের উপরে 13টা পোস্টের ভ্যাকান্সি আছে, এখানেও ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া হয়েছে এবং এর উপরে আইটিআই কোর্স আপনাদের থাকতে হবে বা আপনাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিশিয়ানের উপরে। ফটোগ্রাফি, ডিজিটাল ফটোগ্রাফির উপরে 5টি ভ্যাকান্সি আছে। ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটি জায়গায় একটা করে ভ্যাকান্সি আছে। এখানেও আপনাদের ফটোগ্রাফির উপরে ডিজিটাল ফটোগ্রাফি ট্রেড কোর্স এনসিভিটি থেকে বা আইটিআই কোর্স থাকলে আবেদন করতে পারবেন। ফিটার, প্লাম্বার, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, এখানে টার্নার, কার্পেন্টার, মোটর মেকানিক, মেকানিস্ট, ওয়েল্ডার, প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যাকান্সিগুলো কিন্তু দেওয়া হয়েছে। যে পোস্টেই করবেন সেই পোস্টের উপরে আইটিআই কোর্স থাকতে হবে বা ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলো ড্রাফটসম্যান, মেকানিক, অনেক ধরনের পোস্ট, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, বিভিন্ন ধরনের পোস্টের উপর ভ্যাকান্সি কিন্তু বেরিয়ে এসছে ইসরো থেকে। কুকে যদি আবেদন করতে চান 4টে ভ্যাকান্সি আছে। এখানেও কিন্তু আপনাদের মাধ্যমিক পাস মিনিমাম থাকতে হবে এবং 5 বছরের রান্না করবার এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। এখানেও রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। এবার চলে আসবো ফায়ারম্যান এ। এখানে আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, কম্পিউটার টেস্ট, এই সমস্ত জিনিসের উপরে আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। লাইট মোটর ভেহিকেলসের ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস যোগ্যতা, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গাড়ি চালানোর উপরে এবং লাইট মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে। হেভি মোটর ভেহিকেলসের ক্ষেত্রে 2টো ভ্যাকান্সি, এখানে মাধ্যমিক পাস, 5 বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স এবং এখানে আপনাদের হেভি মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো প্রত্যেকটি পোস্টেরই কিন্তু আপনাদের এখানে ডিটেলসগুলো আপনাদেরকে বললাম, আপনাদের জন্য পিডিএফটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আর একটু ভালো করে আপনারা দেখে নিয়ে তারপরে এটা আবেদন করবেন। এবার প্রত্যেকটি পোস্টের জন্য এজ লিমিটগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। 1-3-24 অনুসারে এজ লিমিট ধরা হচ্ছে। প্রত্যেকটি স্যালারি লেভেল এখানে কিন্তু দেওয়া হয়েছে, কোন পোস্টের কতগুলো স্যালারি, কত স্যালারি এখানে কিন্তু দেওয়া হবে। স্যালারি, এজ লিমিট সমস্তটাই এখানে দেওয়া হয়েছে। এবার সম্পূর্ণটা বলছি না, প্রত্যেকটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য আপনারা দেখে নেবেন। পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো। এবার আবেদন করবার জন্য এইখানে যে অনলাইন লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে। 10ই ফেব্রুয়ারি থেকে এটা আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট হচ্ছে 1 মার্চ 2024 রাত 12টা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে করতে হবে, কোনো অফলাইন অ্যাপ্লিকেশনে কিন্তু এখানে কোনো ব্যাপার দেওয়া নেই। আর লাস্ট একটা বিষয় দেখে নেবো, অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিসের যে বিষয়টা এখানে বলা হয়েছে সেটা আমরা দেখে নেবো। অ্যাপ্লিকেশন ফিস যেটা মেনশন করা হয়েছে, দেয়ার নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি 100 টাকা, অর্থাৎ আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করবার জন্য এখানে যেটা লাগছে সেটা হচ্ছে 250 টাকা আপনাদের লাগছে। আর অ্যাপ্লিকেশন ফি এই সমস্ত পোস্টে আবেদন করবার জন্য লাগছে 250 টাকা, আর এই সমস্ত পোস্টে আবেদন করবার জন্য আপনাদের লাগছে এখানে 750 টাকা। এর মধ্যে 100 রুপিস অ্যাপ্লিকেশন ফিস, আর বাকি যে টাকাটা সেটা আপনারা যদি রিটেন পরীক্ষায় বসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফেরত পেয়ে যাবেন।
ঠিক আছে, এটা এখানে কিন্তু মেনশন করা আছে। আর বাকি এসটি এসসি যারা ক্যাটাগরি আছেন তারা কিন্তু এটা ফ্রিতে আবেদন করতে পারবেন, কোনো রকম ফিস কিন্তু এখানে আপনাদেরকে লাগছে না। তো ডিটেলস বিষয়গুলো বললাম, যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা কিন্তু আবেদন করে নেবেন। আজকের ভিডিও দেখুন পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই ক্যাফে চ্যানেল।